ধর্মের কিতাবের ভিতরে ইসলাম সম্পর্কে ভালো ভালো কথা লেখা আছে। রামায়ণের ভিতরে লেখা ব্রহ্ম দুঃসায় নমঃসায় পরমাতায় ভগবান নমামি দুঃসায় কলকি ব্রহ্মায় কলকি নস্তায় নবাদ্যম ব্রহ্মায় দুঃশতম ব্রহ্মমায় দুঃসায় সর্গতম নমায় হতম পাপি নমঃসায় পরমাতা সংবাদতম যশম নমায় দুঃসায় নমঃসায়। আপনারা বলেন তো খালি হিন্দুরই দোষ, মুসলমানের দোষ নাই? কথা বলেন সবাই বলেন, মুসলমানের দোষ নাই? মুসলমানের দোষ আছে। এক হাতে কোনোদিন তালি বাঁধে না। যেভাবে হিন্দুরও কিছু দোষ আছে, ওইভাবে মুসলমানেরও কিছু দোষ আছে। যেভাবে সমস্ত মুসলমান ভালো না, ওইভাবে সমস্ত হিন্দু ভালো না। সমান সমান দোষ আছে। কিছুদিন আগে বাংলাদেশের ভিতরে হিন্দুদের দুর্গা মা পূজাকে মুসলমানরা জ্বালায় দিচ্ছে, তাই নাই? দেখেন না আপনার নিউজে? এটা কিসের ইসলাম? কোন জায়গায় পাইছেন আপনি অন্য ধর্মের মূর্তি পূজাকে আপনি জ্বালাই দেবেন? কারণ কি? কে শিখাইছে আপনাকে? কোন হাদিসে বললেন, কোন কোরআনে বললেন আপনি যে অন্য ধর্মের মূর্তি পূজাকে আপনি জ্বালাই দেবেন? আমি দেখেছি ওই নিউজটা, আসামের ছেলেরাও কমেন্ট দিয়েছে ওই জায়গার ভিতরে যে বাংলাদেশে জ্বলাইছে, আমরা এখানে আসামেও জ্বলাইব। কে আসামে জ্বলান না করবে? কি জ্বলান না? কোন যুক্তি? শোনো, এই যারা যুবক আছো, ইউথ আছো, ইসলামটাকে নষ্ট করার মূল নায়ক হয়েছে যুবকেরা। বলে তোমরা ইসলামটাকে ধ্বংস করেছো, আর এর জবাব কবরের ভিতরে কিয়ামতে দেওয়া লাগবে তোমাকে। তোমার একটা মেসেজে, তোমার একটা কমেন্টে, তুমি হাত আছে বলে, চোখ দিছে বলে, মোবাইল দিছে বলে তুমি যেমন তেমন কমেন্ট করে ইসলামকে তুমি বদনাম করেছো, এই হিসাব তুমি দেওয়া লাগবে। আজকে সাম্প্রদায়িক যত দাঙ্গা হইতেছে, হিন্দু মুসলমানের যত ঝগড়া হইতেছে, এর কারণ হয়েছে এই ফেসবুক আর মোবাইল ইন্টারনেট। কি একটা হলে তুমি ইসলাম জিন্দাবাদ, হিন্দু মুর্দাবাদ। কেন? তোমার ধর্ম জিন্দাবাদ, সেটা ঠিক আছে, কোনো কথা নাই, কিন্তু তুমি অন্য ধর্মকে মুর্দাবাদ বলতে পারবে না। কেন বলবা তুমি? কি কারণে বলবা? তোমার ইসলাম তুমি জিন্দাবাদ একবার না 10,000 বার লেখো, তো তুমি লিখতে পারবো না যে হিন্দু মুর্দাবাদ। এই দেশের ভিতরে হিন্দুও থাকে, মুসলমানও থাকে, কুলিও থাকে, আদিবাসীও থাকে, গুরু থাকে, নাগা থাকে, আসামিস থাকে। সমস্ত জাতি জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের মহব্বত থাকা লাগবে, ভালোবাসা থাকা লাগবে, প্রেম থাকা লাগবে। এটা ইসলামের শিক্ষা। তুমি একটা মুসলমান হয়ে তুমি অন্য ধর্মকে টার্গেট করবে, এটা কোনোদিন হইতে পারে না। তুমি 170 রঞ্জন বরাকে খারাপ বলতে যা, সারা হিন্দু জাতিকে তুমি গাল পাঠাতে পারবে না। এটা অন্যায়, এটা ভুল। ঠিক আছে, তুমি 70 রঞ্জন বরাকে ব্যক্তিগত কি বলা সেটা তোমার ব্যাপার। আমাকে তুমি খারাপ পাও, আমাকে ব্যক্তিগত হিসাবে কি বলা সেটা বেলেগ কথা। আমি মুক্তিপক্ষে বলা আমার, আমি খারাপ হইতে পারি, তাতে আমার আসে যায় না। তুমি আমাকে মুর্দাবাদ বলো, কিন্তু আমার জন্য তুমি ইসলামকে মুর্দাবাদ বলবা, এইটা গ্রহণযোগ্য হইতে পারে না। একটা হিন্দু ভুল করবে, সেইটা বেলেগ ব্যাপার, সেটা ভিন্ন ব্যাপার। একটা হিন্দুর জন্য সারা হিন্দু কমিউনিটিকে তুমি মুর্দাবাদ বলবে, গালি দিবা, এইটা ইসলামের আদর্শ হইতে পারে না। এই কথা মনে রাখতে হবে। এটা কি ব্যাপার? এটা কি চরিত্র? এটা ইসলামের চরিত্র হইতে পারে না। তুমি ইসলামকে আঘাত করেছো, ইসলামকে অন্যায় করেছো, এর হিসাব তুমি দেওয়া লাগবে। এই কথা মনে রাখবে। তুমি তো ঝগড়া মিটাইতে পারবা না, কাইতে বাড়াইতে পারবা। তুমি কেন বাড়াইবা? তুমি যে টার্গেট করেছে তাকে তুমি টার্গেট করো, কিন্তু অন্য কাউকে তুমি টার্গেট করতে পারবা না। এটা আমাদের ইসলামের শিক্ষা। মুসলিম ধর্মের ভিতরে কোনো হিন্দু বিরোধী একটা শব্দ নাই, কথা আপনারা মনে রাখবেন। আপনারা বলবেন হুজুর ভালো কথা, কোরআনে নাই, হাদিসে নাই, মাসলাতে নাই, কিন্তু হিন্দু কিতাবের ভিতরে তো মুসলিম বিরোধী আছে। নাই, আপনি পড়েন নাই, আপনি মূর্খ, আপনি লেখাপড়া করেন, আপনি রিচার্জ করেন। আমাদের কিছু আলিম ওলামা আছে, যারা ওয়াজের মাহফিলে যায় এমন ধরনের শব্দ প্রয়োগ করবেন যে শব্দের জড়িয়ে আম পাবলিক সেটাই বুঝে নেয়, ভুলি হাল্লা আমাদের ভিতরে হয়ে যায়। সেটা অন্যায়। হিন্দু ধর্মের কিতাবের ভিতরে আমি যতটুকু লেখাপড়া করেছি, কোন এক হিন্দু ধর্মের একটা কিতাবের ভিতরে মুসলমান ধর্মের বিরুদ্ধে একটা শব্দ লেখা নেই। রামায়ণে মুসলিম বিরুদ্ধে একটা শব্দ নাই, উপরামায়ণে মুসলিম বিরুদ্ধে একটা শব্দ নাই, ভৌতিক রামায়ণে মুসলিম বিরুদ্ধে একটা শব্দ নাই, গীতার ভিতরে মুসলিম বিরুদ্ধে একটা শব্দ নাই, ভগবতের ভিতরে মুসলিম বিরুদ্ধে একটা শব্দ নাই, মহাভারতের ভিতরে মুসলিম বিরুদ্ধে একটা শব্দ নাই, ইয়াজুর্বেদ, আথার্ববেদ, সামবেদ, কোন কিতাবের ভিতরে মুসলিম বিরুদ্ধে একটা শব্দ আপনার পাবেন না। ভালোবাসার কথা আছে, প্রেমের কথা আছে। হিন্দু ধর্মের কিতাবে মুসলিম বিরোধী কথা নাই, এই কথা মনে রাখবেন। আপনি বলবেন কিছু হিন্দু কিতাবে আছে, সেই কথা বাদ দিলাম। সত্যরঞ্জন পড়ার মতন মানুষ যদি কিতাব লিখে, ওইটা হিন্দু কিতাব হইতে পারবে। আমি মুক্তিপক্ষ আমার অনেক কিতাব লিখেছি, সেটা আমার কিতাব, ইসলামের কিতাব হইতে পারে।
আমার কিতাবে আমি হিন্দুকে গালি পারতে পারি, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি গালি পারলেই যে ইসলাম ধর্ম গালি পারা হবে না, এটা আমি লিখেছি, জাস্ট আমি লিখেছি, আমি রাইখা। এটা আমার কিতাব, ইসলামের কিতাব না। ইসলামের কিতাব যদি হয় বুখারী হইতে হবে, ইসলামের কিতাব যদি হয় মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নিসাই, ইবনে মাজাহ হইতে হবে, ইসলামের কিতাব ফতোয়া আলমগীর দুরুন মুক্তার সামনে হইতে হবে, ইসলামের কিতাব হইতে হলে তাফসীর হওয়া লাগবে, ইসলামের কিতাব হলে বিজ্ঞ কিতাব হওয়া লাগবে। এটা আমার কিতাব। 17 নম্বরের কিতাবে মুসলিম বিরোধী থাকলে হবে না। বাইবেল দেখা লাগবে, রামায়ণ দেখা লাগবে, গীতা দেখা লাগবে, ভাগবত দেখা লাগবে, এগুলো রাধার করে সামনে রামায়ণ, উপরামায়ণ, ভৌত রামায়ণ, এইগুলো কিতাবে দেখা লাগবে যে মুসলিম বিরোধী আছে না। আমরা শিক্ষার অভাব, সর্বপ্রথম আমাদের ভিতরে যেটা সবচেয়ে বড় অভাব, ওইটা হচ্ছে শিক্ষা। আমরা শিক্ষা করতে পারি না, আমরা লেখাপড়া করতে পারি না। চাই মুসলিম হোক চাই হিন্দু হোক, নাইলে কোনো ধর্মের এগেস্টে কোনো কথা বলে না। হিন্দু ধর্মের কিতাব, আপনি যদি হিন্দু ধর্মের কিতাব পড়েন ভালো ভালো কথা পাবেন। হিন্দু ধর্মের কিতাবের ভিতরে ইসলাম সম্পর্কে ভালো ভালো কথা লেখা আছে। রামায়ণের ভিতরে লেখা ব্রহ্মদুষ্যায় নমঃশায় পরমাতায় ভগবান নমালে দুষ্যায় কল্কি ব্রহ্মায় কল্কি নস্তায় নবাদ্যম ব্রহ্মায় বিশ্বতম ব্রহ্মমায় দুষ্যায় সর্গতম নমায় হতম পাপে নমঃশায় পরমাতা यशंबाततम यशं नमाय दुष्याय नमः ओम नमाय ब्रह्मविष्याय परमाता भगवनं नमः दुष्याय नमः नमः हरते पापं ब्रह्माय शरणो नमः। सुबहानाल्लाह বলেন না, এই সূরা কোন সুবহানাল্লাহ? হিন্দু ধর্মের কিতাবে লেখা আছে ঈশ্বর পরমাতা ভগবান। আমরা আল্লাহ বলি না, ঈশ্বর বলে, ভগবান বলে, পরমাতা বলে। তারা বলতেছে ঈশ্বর তাকেই ভালো পায়, পরমাত্মা তাকেই ভালো পায় যে মানুষটা বিশ্ব শান্তাতাম নমঃশায় ব্রহ্মনামা, যে ব্যক্তিটা সারা বিশ্বের ভিতরে শান্তি আনে আর সমস্ত জাতি জনগোষ্ঠীকে ভালোবাসে, সমস্ত জাতি জনগোষ্ঠীকে এক নজরে দেখে, ভালোবাসার নজরে দেখে ব্রহ্মনামায় শান্তাতাম ব্রহ্মা, উনি জান্নাতে যাইতে পারবে, স্বর্গ যাইতে পারবে, বাকি সব নরকে যাবে, জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। তাই কি ভালো কথা বলে না? হিন্দু ধর্মের কিতাবে আছে ঈশ্বর ভগবান পরমাত্মা ওকেই ভালোবাসে যাই শান্তি চায়, যে হিন্দুটা সারা বিশ্বের ভিতরে শান্তি আনে আর বিশ্বের যত মানুষ আছে, যত কমিউনিটি আছে, সকলের সাথে মহব্বত করে, সকলকে এক নজরে দেখে, তার নামে সনাতন ধর্ম। সনাতন ধর্ম কাকে বলা হয়? আজকাল কিছু হিন্দু ভাইয়েরা ওরাও বুঝে না ভালো মতো সনাতন ধর্ম কাকে বলা হয়। আরে শুনেন, পড়েন কিতাব, কি লেখা আছে কিতাব? সনাতন ধর্ম শাশ্বত ধর্ম, সনাতন ধর্ম শাশ্বত ধর্ম, ধর্মই নমায় ব্রহ্মা নস্তায় দিস্তায় নস্তি নস্তা একম ব্রহ্মম ব্রহ্মায় দুষ্টায় নবম্বা ব্রহ্মনামায় দুষ্যায় নমঃশাহ ব্রহ্মা একম ধর্মে নস্তায় নস্তি নস্তি নস্তা यशंबाधकाय यशि यशंबाधे नस्ति नमः सद्गतम ब्रह्मनामाय विश्व ओम शांति बोले ना। सुबहानाल्लाह। হুজুর কোন সুবহানাল্লাহ? হিন্দু ধর্মের কিতাবের মধ্যে লেখা আছে, ও বিশ্বের হিন্দুরা, মুসলমানকে গালি পাইও না, ভগবানম ব্রহ্মনামায় ভগবানম কল্কি। হিন্দু ধর্মের কিতাবে বলা আছে ভগবান মানে আল্লাহ, আল্লাহ একটা মানুষ পাঠাবে দুনিয়ার ভিতরে যার নাম হবে কল্কি, যার নাম হবে মুহাম্মদ। কল্কি মানে কি? কালকি মানে মোহাম্মদ না, শোনা হয়। তার মানে কালকির মানা হয়েছে আল্লাহ পাক তাকে বাইসে বাইসে বানাইছে। আল্লাহ পাক যে নবীকে বাইসে বাইসে বাইসে, বুঝেন আপনারা কি বলে করেন? বাইসে না, আল্লাহ পাক যে নবীকে বাইসে বাইসে বানাইছে। এখন আপনি আদম নবীর নাম দেখেন বাইসে বাইসে নয়, মুসা নবীর নাম বাইসে বাইসে নয়, ঈসা নবীর নাম বাইসা বাইসা নয়, 2,24,000 নবীর নাম বাইসা বাইসা নয়। আমার নবীর নাম যদি পড়েন, আমার নবীজি নামাজের মুজতাবার মানা হয়েছে আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাইসা বাইসা বানাইছে। হিন্দু ধর্মে বলা হয়েছে পরমাত্মা আল্লাহ ঈশ্বর, ওই নবী মুহাম্মদকে যখন দুনিয়ার ভিতরে পাঠাবে শান্তাতাম নামায় শান্তায় ব্রহ্মা, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর ভিতরে শান্তি
শান্তি সৃষ্টি করার জন্য আসবে, আর দুনিয়ার সমস্ত খারাপ কামকে মিটানোর জন্য এই দুনিয়ার জমিনে আসবে। আর বলা হয়েছে ওই মানুষটা, ওই কালকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবী যেই দিন থেকে সৃষ্টি হয়েছে কিয়ামত পর্যন্ত ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন আর কোনো ভালো মানুষ জগতের ভিতরে সৃষ্টি হইতে পারে না। তাহলে বলেন তো হিন্দু ধর্মের কি তারা ভালো কথা নাই? এগুলো ভালো কথা না খারাপ কথা? সমস্ত ভালো কথা। গতিকে আমরা যেগুলো নিয়ে যুদ্ধ করি, আমাদের যুদ্ধগুলো আসলে ভুল। আমরা না বুঝা না করি না, এমনি একটা আমরা করি। আসলে এই কথাগুলো আমাদের ভিতরে হওয়ার দরকার না। আপনারা এখন স্টাডি করেন, আপনারা লেখাপড়া করেন। আজকে আমরা ইসলামী জিন্দাবাদ করি, ঠিক আছে, আপনারা গঞ্জে মকরুল মুফতি জিন্দাবাদ, আপনার জিন্দাবাদ দিয়ে কি হবো আমরা বোঝাচ্ছি? আপনি মোবাইল দেখতেছেন যে মকরুল মুফতি আজকে ডিভাইড করছে, মকরুল মুফতি জিতছে, মকরুল মুফতি জিন্দাবাদ। আপনার জিন্দাবাদ দিয়ে কি হবো? আপনি এখনই জিন্দাবাদ করবেন, এখনই খারাপ পেশা করবেন। যত যুবক আমার জিন্দাবাদ করে 100 থেকে 99 জন দাঁড়ায় পেশা করবে। যত যুবক আর জিন্দাবাদ জিন্দাবাদ লেগে 100 থেকে 99 জন কুবের থেকে পশ্চিম থেকে পেশা করবে। আমার নবী বলছে বলে রাস্তার বিরোধী বলে রাস্তার বিরোহা। নবী বলেছেন যারা পূবের দিকে পশ্চিম দিকে পেশাব করে, আমি নবী বললাম তাদেরকে আমি নবী ভালোবাসি না। আর আপনি পূবের দিকে পশ্চিম দিকে পেশাব করেন, নবী বলছেন আপনাকে ভালোবাসেন না নবী। আর আপনি বলতেন যে মকরুল মুফতি জিন্দাবাদ। আমার নবীর যদি আপনি হইতে না পারেন, আপনি আমার কেমনে হইবেন? কারণ আমার ভালোবাসা নবীর ভালোবাসা। আমি আপনাকে প্রেম করি একমাত্র আল্লাহ আর আল্লাহ নবীর জন্য। যেহেতু নবী আপনাকে ভালোবাসে না, আপনি যতই জিন্দাবাদ করেন, আপনার জিন্দাবাদ প্রত্যেকে জিন্দাবাদে একটা করে জিরো লেখা হবে। আপনার জিন্দাবাদ কখন কাটে খাটবে? ও যুবক, তোমাদের জিন্দাবাদ কখন কাটে খাটবে? যখন তোমরা পয়সা পানি খাবা, যখন পানিটা তোমরা ডান হাত দিয়ে খাবা, যখন পানিটা তোমরা তিন নিহাসে খাবা, যখন তোমরা সমাজের ভিতরে দুর্নীতি শেষ করবা, যখন তোমরা সমাজের ভিতরে কানের প্যান্ডেলকে শেষ করে দিবা, যখন সমাজের ভিতরে যাত্রাকে শেষ করে দিবা, সমাজের ভিতরে যখন জুয়াকে শেষ করে দিবা, মদকে শেষ করে দিবা, সমাজের ভিতরে তখন তোমরা ইসলামের বিরোধী কাজকে শেষ করে দিবা, তারপরে যদি তুমি ইসলাম জিন্দাবাদ কও, মকরুল মুফতি জিন্দাবাদ কও, কোরআন জিন্দাবাদ কও, খোদার কসম তোমার জিন্দাবাদ আল্লাহর আরশে লেখা হয়ে যাবে। সারাদিন জিন্দাবাদ কইরা লাভ নাই, এমন কাম কইরা জিন্দাবাদ করো ইতিহাসে তোমার নাম লেখা থাকবে। ওই জিন্দাবাদ করো। এখন তো দেখানোর জন্য অনেক আমল করা হয়, দেখানোর জন্য আমল করা হয়। আপনি দেখানোর জন্য কেন করবেন? আপনি লিল্লাহিয়াতের জন্য করে, লিল্লাহিয়াতের জন্য করে। যারা দেখানোর জন্য করবো, খোদার কসম আল্লাহর দরবারে একটাও কবুল হবে।